ফ্রেন্ডস, দেখো আজকে আমি পটলের একটা দারুণ পুরোনো দিনের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। পটলের দোরমা, হ্যাঁ, চিংড়ি দিয়ে নারকেল দিয়ে পটলের দোরমা। পটলগুলোকে প্রথমে এরকমভাবে কুড়িয়ে নিতে হবে, হ্যাঁ, পুরো করে চেঁচে নেওয়ার পর এই দিকের মাথাটা মানে এই দিকটাকে সরু কাটবে, একটা দিককে এরকম মোটা করে একটু কেটে নেবে, হ্যাঁ, যেখান থেকে ভেতরটাকে কুড়িয়ে বার করে নিতে হবে, আর পেছনটা ছোট্ট করে কেটে নেবে। এবার এটাকে এই দেখো পটলটাকে ভেতর থেকে এইভাবে সবগুলোকে বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে, এরকম করে পুরো ফাঁকা করে জিনিসগুলোকে বের করে, ঠিক আছে, এই যে এরকম ফাঁকা হয়ে গেল। ভেতর থেকে পটলগুলোর ভেতর থেকে যে পুরগুলো বের করেছি সেই পুরগুলোর মধ্যে নারকেল দিয়েছি, পোস্ত দিয়েছি, একটু আদা, দুটো কাঁচা লঙ্কা আর একটু সাদা সর্ষে এই দিয়ে পেস্ট করে নিয়েছি এটাকে। এবার এই পেস্টটাকে আমি এই যে এটাকে করে রেখেছি এই পেস্টটা এটাকে এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। এটার মধ্যে পটলের পুরগুলো আছে আর নারকেল আছে, সাদা সর্ষে আছে, অল্প একটু পোস্ত আছে, লঙ্কা, আদা দিলাম। আচ্ছা, এবার একটু নুন দিলাম স্বাদ মতো, খুব বেশি নুন না, আর একটু চিনি দিলাম, হ্যাঁ, আর একটু হলুদ দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর জলটা শুকিয়ে যাবে, একদম শুকনো হয়ে কষে যাবে। নিয়ে এসছে তখন আমি এর মাঝখানে ফাঁকা করে তেলের মধ্যে চিংড়িগুলো দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নুন হলুদ দিয়ে এর সাথেই চিংড়িগুলোকে ভেজে নেবো ভালো করে, এর সাথে মিক্স করে ভেজে নেবো যাতে চিংড়ির গন্ধটা এর মধ্যে ঢুকে যায়। ফ্রেন্ডস, এই যে পটলগুলোকে এরকম খুলে রেখেছিলাম, এগুলোর সাইডে সাইডে ছোট ছোট ফুটো করে নিতে হবে, হ্যাঁ, নাহলে ফেটে যাবে। তারপরে এই পুরটাকে এইভাবে ভরে এইভাবে পুরটাকে ভরে এরকমভাবে পুর ভরে এর মুখে আটা আটকে তারপর এগুলোকে ভাজছি। এরপর মশলা করে রেখেছি, আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো বেটে রেখেছি, আর হলুদ দেবো, একটু টক দই দেবো, আর এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এর ভেতর পুর ভরে। দেখো পটলগুলোকে এইভাবে পুর ভরে মুখগুলো দিয়ে আটকে, আটা দিয়ে আটকে এরকমভাবে পটলগুলোকে ভেজে নিচ্ছি পিস পিস করে, ঠিক আছে। দেখো প্রথমে তেল দিলাম, কড়াইতে তেল দিয়ে একটু জিরে দিলাম, তারপর কটা দারচিনি, 3টে এলাচ ফোড়নে দিলাম, দিয়ে তারপর এই যে মশলাটা করে রেখেছি, আদা, জিরা, লঙ্কা, টমেটো এর পেস্ট এটা দিয়ে দিলাম। হলুদ দিলাম, আমার রেডি খাওয়ার জন্য। দারুণ হয়েছে, খেয়ে বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, তো ঝালটাও ঠিকই আছে, বেশি ঝাল দিদি কারণ নাহলে মেয়ে খেতে পারবে না।